আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত। আজ দুপুরে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে নির্বাচন ও গণভোটের তফসিল। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এদিকে প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচনে বিচারিক হাকিম নিয়োগের বিষয়ে প্রধান বিচারপতিকে অনুরোধ করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার কিংবা বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডে সোমবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে প্রস্তুতির চিঠি দিয়েছে ইসি। সে লক্ষ্যেই সবকিছু প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে বুধবার দুপুরে সাক্ষাৎ করবেন নাসির উদ্দিন কমিশন। পরে সন্ধ্যা কিংবা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ভাষণে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতার আহ্বান করেন সিইসি। এদিকে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। মাননীয় প্রধান বিচারপতি আপনাকে কি আশ্বস্ত করেছেন? না, উনি জাস্ট ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। কথার ফুলছুরি নয়, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন পরিকল্পনা, আর বিএনপির কাছেই সেই পরিকল্পনা রয়েছে বলে জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে, নিয়ন্ত্রণে আনবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সাবেক সেনা কর্মকর্তাদের সাথে মত বিনিময় সহ পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির এই মতবিনিময়ের আয়োজন। ধর্মকে ব্যবহার করে যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলটি আজকে আবার সেই ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন অপপ্রচার করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। লন্ডন থেকে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই বলেন, সেদিন সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করে উজ্জীবিত হয়েছিলেন বেগম জিয়া। আম্মা অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যেই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন, ওনাকে ডাক্তাররা কয়েকবার বলেছিলেন যে ম্যাডাম মনে হয় না গেলে বোধহয় ভালো হয়। কিন্তু ওই অসুস্থ শরীরেও উনি ওনার মনের সর্বোচ্চ শক্তি, ওনার এই অসুস্থ শরীরের সর্বোচ্চ শক্তিকে এক করে ওই অনুষ্ঠানটিতে উনি গিয়েছিলেন। এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদীরা 3 বাহিনীকেও রাজনীতিকীকরণ করেছিল। ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করার কথা বলেন তিনি। বলেন, বিএনপির কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। এই গত 15, 16, 17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন, তাদের মধ্যে থেকে হচ্ছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে, এর বাইরে যেই ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের, কম বেশি সবগুলোকেই কিন্তু সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে। সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা হবে। এর আগে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির 3য় দিনে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, মানুষ আর কথার ফুলঝুরি চায় না। কথার ফুলঝুরি দিয়ে
রাষ্ট্র চলে না। কথার ফুল জড়ি দিয়ে জনগণের পেটে খাবার আসে না, পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। বিএনপির পরিকল্পনাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্রগুলো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছে। বোর্ডের সদস্যরা বলছেন, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের ওঠানামা জটিলতার কারণে বেগম জিয়াকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। মঙ্গলবার রাতে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসা নিয়ে কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন। সর্বশেষ পরীক্ষায় তার কিডনি ও ফুসফুসের অবস্থায় কিছু অগ্রগতি দেখা গেলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন। এই অনিশ্চয়তার কারণে তার বিদেশ যাত্রার সম্ভাব্য সময় বারবার পরিবর্তিত হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বেগম জিয়া বিমানে ভ্রমণের উপযোগী না হলে তাকে বিদেশে নেওয়া হবে না। এদিকে কোনো প্রশ্নবিদ্ধ হয়ে তারেক রহমান দেশে আসবেন না বলে জানালেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। ও তিনি চলতি মাসেই দেশে ফিরবেন বলে জানান তিনি। উনি ওনার প্রিয় জন্মভূমিতে ফিরবে, বিজয় বেশে ফিরবেন, এটাই স্বাভাবিক। কারণ এই দেশটা স্বাধীন, এই দেশটা ওনার হাতেই শোভা পায়। আমি একটা কথা বলি, জনাব তারেক রহমান এমন একজন ব্যক্তি, উনি এমন কোনো প্রশ্নবিদ্ধভাবে বাংলাদেশে আসবেন না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে জামাত ইসলামী। মঙ্গলবার ঢাকা 15 আসনে কাফরুল দক্ষিণ থানায় আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সব জায়গায় এখন দুর্নীতির কবলে উল্লেখ করে জামাত আমির বলেন, ভিক্ষুককেও চাঁদা দিতে হয়। বলেন, দুর্নীতি আসমানে বসে আছে, তাকে টেনে নিচে নামাতে হবে। বিজয়ের মাসকে গর্বের মাস উল্লেখ করে জামাতের আমির আরও বলেন, স্বাধীনতার এত বছর পরেও কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হয়নি। যারা দুর্নীতি করবে না, বিচার বিভাগকে স্বাধীন রাখবে এবং জুলাই সনদ বাস্তবায়নে সচেষ্ট থাকবে, তাদের সাথে নিয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর রহমান। কোনো বন্ধু সংগঠন বলেছেন, তারা যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে জামাত ইসলামকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবেন এবং এটা হবে জাতীয় সরকার, ঐক্যের সরকার। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে আমরা আশাবাদ ব্যক্ত করছি, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও সাথে নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সরকার করব। 908 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুতের 12টি প্রকল্প অনুমোদন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি শক্তি ব্যবহার বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর 420 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে ক্রয় কমিটির সভা শেষে তিনি বলেন, বিদ্যুৎ অফিসের ভেতরে কর্মকর্তাদের অসহযোগিতার জন্য এ খাতে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এমন ধারণা সঠিক নয় জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, জরুরি প্রয়োজনের কোনো কিছুর কেনাকাটাই বন্ধ হবে না। বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুরোধ আসলেও দেশের কৃষকদের কথা চিন্তা করেছে সরকার। জানান, মূল্যস্ফীতি বেড়ে গেলেও সরবরাহ ঠিক রাখাকেই প্রাধান্য দেবে সরকার। আমরা আস্তে আস্তে এই নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছি যে এক শ্রেণীর যে ব্যবসায়ী যারা, আপনারা জানেন সৌরবিদ্যুৎ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছিল। আপনারা জানেন কিনা, কাজের বিনিময়ে টাকা, কর্মসূচির খাদ্য না টাকা, কর্মসূচির ওখানে সোলার প্যানেল স্থাপন করেছিল, এগুলো কোনোটাই পাওয়া যায় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে মালয়েশিয়ান প্রবাসীরা। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরে মাহফিল আয়োজন করে উজিরপুর বানারীপাড়া প্রবাসীরা। বরিশালের বানারীপাড়া থানা বিএনপির সিনিয়র সভাপতি মঞ্জু খার সভাপতিত্বে এবং মিরাজ মাঝি ও আবু হানিফের যৌথ সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তব্য দেন উজিরপুর বানারীপাড়ার আসনে বিএনপির প্রার্থী এস শরফুদ্দিন আহমেদ শান্টু। উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আবুল বাশার সহ অনেকে।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মক্কায় দোয়া মাহফিল হয়েছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কা বুড়িচং প্রবাসী ফোরাম আয়োজিত মাহফিলের নির্দেশনায় ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ATM মিজানুর রহমান। বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের যুগ্ম সদস্য সচিব সোলেমান লিটনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন মক্কা বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নাসির খান চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ কাউসার, আবু নাইম সহ অন্যরা। সম্পদের পবিত্রতা বৃদ্ধি এবং গরিব দুস্থদের সহায়তায় জাকাতের বিধান পালনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান বক্তারা। NTV সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত সংলাপে আহ্বান জানানো হয়। কমিউনিটি ব্যক্তিত্ব বাকের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক SM আল আমিন ফরাজি। প্রধান আলোচক ছিলেন মাওলানা শায়েখ ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন ওয়াটার কোম্পানির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সানসিটি গ্রুপের MD আবদুল্লাহ আল মামুন। দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আমিরাতের জাতীয় দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, এ উপলক্ষে মুশরিফ পার্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করে হাটহাজারী সমিতি UAE। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনামুল হক ফুরকান। মোহাম্মদ ওসমানের সঞ্চালনে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক CIP জসিমউদ্দিন, সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, ব্যবসায়ী শাহাদাত হোসেন, রফিকুল আলম, মীর কামাল সহ আরও অনেকে। 7টি প্রদেশ থেকে প্রবাসীরা অংশ নেয়। ছিল শিশু কিশোরদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।